বন্ধুরা হোয়াট ইজ টুডের মধ্যে মাত্র দুটো সেটিং অন করে দিলে ভিউজ আর সাবস্ক্রাইবার কিন্তু বন্ধুরা বাড়তি থাকবে। তোমরা জানো কিন্তু আমি ফেক ভিডিও বানাই না, তাই ভিডিওটা যারা ইউটিউবে নতুন এসেছো, 1.5 বছর 2 বছর কাজ করছো, ভিডিও 0 ভিউজ প্রবলেম, 10টা 20টা পার ভিডিওতে সেই 100-200 বেশি ভিউজ আসছে না, আবার তোমাদের শর্ট ভিডিওতে 1K 2K ভিউজ আসার পর ভিউজটা দাঁড়িয়ে যাচ্ছে। আজকে ভিডিওটা ফুল দেখো, মাত্র দুটো সেটিং হোয়াট ইজ টুডের মধ্যে অন করে ছেড়ে দিলেই বন্ধুরা ভিউজ সাবস্ক্রাইবার কিন্তু বাড়তেই থাকবে। তো দেখো আমি কিন্তু হোয়াট ইজ টুডেটা ওপেন করেছি, তো সেটিংটা কোথায় দেখো, এখানে তোমরা উপরে লোগো দেখতে পাচ্ছ, তো এই লোগোতে প্রেস করবে, ঠিক আছে। এই লোগোতে প্রেস করার পরেই তোমাদেরকে সবার প্রথমে যে কাজটা করতে হবে, এই দেখতে পাচ্ছ পেন্সিল আইকন আছে, এই সাইডে পেন্সিল আইকনে প্রেস করার পরেই তোমরা নিচেই দেখতে পাবে যে হোম ট্যাব। এই হোম ট্যাব অপশনে প্রেস করার পরেই মোর সেটিং বলে একটা অপশন আছে, এই মোর সেটিং আসার পরেই বন্ধুরা এই অপশনগুলো অন করে রেখে দাও, তাহলেই দেখো তোমাদের ভিডিও ভাইরাল। ঠিক এইভাবেই বন্ধুরা তোমাদেরকে বড় বড় ইউটিউবার গুলো বোকা বানাচ্ছে। আমি তোমাদেরকে একটা কথা বলছি, আমিও এই টপিকে একটা ভিডিও বানিয়েছিলাম, না জেনে বুঝে তাড়াহুড়ো করে বানিয়েছিলাম, দিয়ে আমি প্রত্যেকটা চ্যানেলে সুইচ করে করে দেখছি ভাই আগে থেকেই বাই ডিফল্টে সবারই এই সেটিং গুলো অনই থাকে। তাহলে ভিউজ কি করে বাড়বে ভাই? এটা কি কোনো নতুন সেটিং নাকি? সবারই চ্যানেলে তোমরা চেক করে দেখে নাও, ঠিক আছে। এই সেটিং গুলো দেখবে সবারই অনই থাকে, এই অল কন্টেন্ট রিকমেন্ডেশন এটাই থাকে, এবার এগুলোই কিন্তু থাকে। তাহলে কিরকম তোমাদেরকে বোকা বানাচ্ছে বুঝতে পারছো তো? আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো, যে ম্যাক্সিমাম যে সেটিং গুলো অন থাকা দরকার একটা ভিডিওতে ভিউজ আসার পক্ষে, যেমন ভিডিও ক্যাটাগরি, চ্যানেলের ক্যাটাগরি, চ্যানেলের ল্যাঙ্গুয়েজ, চ্যানেলের কান্ট্রি, বুঝতে পারলে, অ্যাডভান্স সেটিং, আরো 4-5টা সেটিং আছে যেগুলো প্রচুর ইম্পর্টেন্ট সেটিং। সেই সেটিং গুলো অন করে ছেড়ে দিলেই আর কোনো ভাই এর বাইরে সেটিং নেই। যদি হোয়াট স্টুডিওতে সেরকম সেটিং থাকতো ভিডিও ভাইরাল করা, তাহলে কেউ আমার মতো এত বকতাম না, বা যে ইউটিউবারটা তোমাদের বলছে সে কিন্তু একটা সেটিং অন করি প্রত্যেকটা ভিডিওতে ভিউজ বাড়িয়ে নিত। সে কিন্তু লাগাতার সেই প্রতিদিন ভিডিও আপলোড করতো না, কষ্ট করে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে লাইভ কিন্তু আসতো না। ব্যাপারগুলো বোঝার চেষ্টা করবে, যা বললো তাই মেনে নিতে হবে তা কিন্তু নয়, যে ওর বেশি সাবস্ক্রাইবার, ওর বেশি ভিউজ আসে বলে, ও বড় ইউটিউবার বলে ও যা বলছে তাই, সেটা কিন্তু কখনোই হয় না। তো আমি তারপরে চিন্তা করে দেখছি এটা একটা ভিডিও বানাই, অনেক ইউটিউবাররা বড় বড় ইউটিউবাররা লাখ লাখ সাবস্ক্রাইবার, হিন্দি ক্যাটাগরি, বাংলা ক্যাটাগরি, তোমাদেরকে বোকা বানাচ্ছে যে হোয়াট স্টুডিওর মধ্যে চলে এসো, এই সেটিং গুলো অন করে দাও। ভাই এই সেটিং তো অনই আছে আগে থেকে, তো আমার তো ভিডিও ভাইরাল যাচ্ছে না। সে কারণে তোমাদের বারবার বলছি, প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও দেখবে, একবার নয় 100 বার ভাববে যে যে টিপসটা দিচ্ছে এটা কি সত্যি কাজের, ঠিক আছে, বুঝতে পারলে তো? সে কারণে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটা দিয়ে দেবো, ইউটিউব চ্যানেলের ইম্পর্টেন্ট সেটিং। ওই কোটা সেটিং অন থাকলেই হবে ভাই, আর ওর বাইরে কোনো সেটিং নেই। ওই কোটা সেটিং তোমার অন রেখে দেবে, আর তোমার কন্টেন্টে যদি দম থাকে কোনো শালা তোমাকে আটকাতে পারবে না ইউটিউবার হওয়া থেকে। সে কারণে নিজের কন্টেন্টে ফোকাস দাও, রেগুলার ভিডিও দাও। দেখো তোমার মতো ভিডিও তো অনেকজন বানাচ্ছে, তাদের ভিউজ আসছে, তোমার কেন আসছে না? তার ভয়েস কোয়ালিটি কি আমার থেকে ভালো? তার ভিডিও কোয়ালিটি কি আমার থেকে ভালো? সে কিভাবে এডিট করছে, সে কিভাবে এসইও করছে, সে কখন ভিডিও দিচ্ছে? তোমার ক্যাটাগরি যে চ্যানেলগুলো আছে, ঠিক আছে, একদম আমার ধরো কত সাবস্ক্রাইবার, হয়তো 17,000 কি 18,000 সাবস্ক্রাইবার, ঠিক আমার মনে নেই, বুঝলে পারলে তো? তো কথাটা কি হচ্ছে, আমাকে কি কোন চ্যানেলকে ফলো করতে হবে? যার কিন্তু 50,000 সাবস্ক্রাইবার, 40,000 সাবস্ক্রাইবার, তাদেরকে আমাকে ফলো করতে হবে। তোমরা কি একবারে আমি যদি মনোজদেরকে ফলো করি, যে মনোজদের কিরকম ভিডিও দিচ্ছে দেখি, মনোজদের টপিকে ভিডিও দিই, তাহলে হবে? মনোজদের কত মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, কত লাখ লাখ ভিউজ আসে, তাকে ফলো করলে হবে না। সেই কারণে তোমাদের ক্যাটাগরি যে হালকা তোমার থেকে উপরে উঠেছে, যার চ্যানেল এখন ভালো করে ভিউজ আসছে, তোমার থেকে বেশি সাবস্ক্রাইবার, বুঝতে পারলে তো? তাদেরকে ফলো করো, তারপর তাদের ভিডিওগুলো দেখো, তাদের চ্যানেলে যাও, গত 1 সপ্তাহে কোন ভিডিওটা ভাইরাল গেছে, সে কিভাবে থাম্বনেল বানাচ্ছে। কন্টেন্ট যদি ইমপ্রুভ করতে না পারো ভাই, এই মানে 2025 সালে এসে আর কোনোভাবেই তোমরা সাকসেস পাবে না। যত দিন যাচ্ছে কিন্তু কম্পিটিশন বাড়ছে, সোশ্যাল মিডিয়া কিন্তু ইউজার কিন্তু বাড়ছে। আমি দেখো না, তোমরাই দেখো না, আমরা সেই হয়তো মাধ্যমিকের পর নয়, 11 ক্লাস 12 ক্লাসের পর ফোন পেয়েছি হাতে, তারপর ভিডিও দেখতে দেখতে ভাবছি যে সবাই ভিডিও বানাতে টাকা পাচ্ছে, ঠিক আছে, এইভাবে হচ্ছে, বুঝতে পারলে? কিন্তু আমার ছেলেরা কি, ওরা কিন্তু ছোট থেকেই ফোন পেয়ে যাবে, তারা ছোট থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়া দেখবে, আস্তে আস্তে হয়তো 5-6 থেকেই তারা ভিডিও বানানো শুরু করে দেবে। তাহলে কম্পিটিশন কিরকম বাড়ছে। সেই কারণে ঠিক আছে, কন্টেন্ট যে রেগুলার দিলেই হবে গাদার মতো, প্রতিদিন যেমন তেমন ভিডিও দিয়ে দিচ্ছ, একদিনে 3-4টে শর্ট ছেড়ে দিচ্ছ, আবার 2 দিন অফ করে দিচ্ছ, ওরকম করলে হবে না। একটা রেগুলারিটি মেনটেন করে নির্দিষ্ট টাইমে ভিডিও দাও। প্রতিদিন ভিডিও না দিতে পারলে সপ্তাহে 3টে দিলে সপ্তাহে 3টে, একই টাইমে একই বারে একই ডেটে দাও। একটা নির্দিষ্ট টাইমে লাইভ এসো, যখন তখন যা খুশি কাজ করলে হবে না। একটা নির্দিষ্ট টাইমে রেগুলারিটি কনসিস্টেন্সি বজায় রেখে যদি কাজ করো, ইউটিউব অ্যালগরিদম কি ভাববে যে অ্যাক্টিভ আছে ভালো, এই রেগুলারিটি মেনটেন করে কাজ করে, তখন আস্তে আস্তে তোমার চ্যানেলটা বুস্ট করবে। আর চ্যানেল বুস্ট মানেই ভিডিও ভাইরাল, বুঝতে পারছো? সেই কারণে তোমাদের বারবার বলছি নিজের কন্টেন্ট ইমপ্রুভ করো, ঠিক আছে? এই কথাগুলো কেউ বলে না, তোমাদেরকে ওই বুকা বানাবে যে এই সেটিংটা অন করো, এত সাবস্ক্রাইব বেড়ে যাবে, এই সেটিংটা অন করে দাও, প্রচুর ওয়াচ টাইম বেড়ে যাবে।
মাত্র 30 দিনে চ্যানেল গ্রো করো না, 7 দিনের সাবস্ক্রাইবার, 2 মিনিটে 5000 সাবস্ক্রাইবার। এইভাবে অনেক ক্লিকবেট থাম্বনেল হয়, থাম্বনেল ক্লিকবেট করুক, আমিও করি, কিন্তু ভিডিওর মধ্যে নলেজটাও তো সঠিক দিতে হবে। একটা স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দিয়ে দিল, এই ফোন নাম্বারে তোমরা ঠিক আছে কল করে 3-4 হাজার টাকা দিয়ে সাবস্ক্রাইবার বাই করে নাও, ওয়াচ টাইম কিনে নাও। দুদিন আগে একটা দিদিভাই কমেন্ট করছে, দাদা আমি ওয়াচ টাইম কিনতে চাই, আমি তাকে কি রিপ্লাই দেবো বলো? আমি তাকে সাব কমেন্টে রিপ্লাই দিয়ে দিয়েছি যে এসব করে কিছু হবে না, নিজে পরিশ্রম করে অর্জন করো, ঠিক আছে, তবেই সেটা কাজে আসবে। ফালতু ঠিক মানে টাকা দিয়ে সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিনে তুমি তোমার চ্যানেলটাকে হয়তো তুমি মনিটাইজ করে ফেললে, ঠিক আছে, কিন্তু মনিটাইজ পর ভিউজ না হলে কি হবে? আমার যেমনি বামদেব টু আইডি চ্যানেলটা কত সাবস্ক্রাইবার, ভিউজ আসছে না, চ্যানেলটা ছেড়ে দিলাম। তাহলে কি কারণে? কারণ ভিউজ না হলে তো আমার চ্যানেলটা মনিটাইজ করেই যদি লাখ লাখ টাকা ইনকাম করা যেত, তাহলে তো সবাই তো ওই করতো, তাই না? ভিডিওর মধ্যে ভিউজ আনতে হবে তবেই ইনকাম, তাছাড়া তোমার 1000টা চ্যানেল মনিটাইজ হোক না কেন কোনো ইনকাম হবে না। সাবস্ক্রাইবার ইউটিউব টাকা দেয় না, ভিউজ যত বাড়াতে পারবে চ্যানেলে, আর ভিউজটা এমনি এমনি বাড়বে না, তোমার কন্টেন্ট ভালো চায়, দর্শকরা তোমার ভিডিও কেন দেখবে? তুমি কি একটা যেমন তেমন ভিডিও দেখো, ইউটিউবটা ওপেন করে দেখো, তুমি তো একটা বড় ইউটিউবারদের ভিডিও দেখো, তার ভিডিও কোয়ালিটি ভালো, সে নিশ্চয়ই সঠিক নলেজ দিতে পারছে, বা সে নিশ্চয়ই তোমাকে ভালো এন্টারটেনমেন্ট করতে পারছে, সেখানেই তাদের ভিডিও তোমরা দেখছো। ঠিক সেই রকমই তুমি যে ভিডিওটা বানাচ্ছ, অন্য ভিউয়ার্সদের তো উপকারে আসতে হবে, এডুকেশন চ্যানেলে সে যেন সঠিক শিখতে পায়। আমার যেমন এডুকেশন চ্যানেল তোমাদেরকে কিছু শেখাতে পারছি বলেই তো তোমরা আমাকে দেখছো। আমার যদি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হতো, গেমিং হতো, ব্লগ হতো, কুকিং হতো, বা আরো কমেডি হতো, আমি যদি এন্টারটেনমেন্ট তোমাদের ভালো রকম দিতে পারতাম, তবেই আমার ভিডিও তোমরা দেখতে। নাহলে তো কম্পিটিশন তো প্রচুর বেড়ে গেছে, সবাই কি সবার ভিডিও দেখে না। সেই জন্য কন্টেন্টে ফোকাস দাও, আস্তে আস্তে ইমপ্রুভ করো। একদিনই একটা ইউটিউবার ভালো প্রকার এডিটিং জানে না, সে আস্তে আস্তে ইমপ্রুভ করে। যত সাকসেসফুল ক্রিয়েটারদেরকে দেখছো, যাদের এখন মিলিয়ন মিলিয়ন ভিউস আসছে, লাখ লাখ সাবস্ক্রাইবার, তারা এক পর্যায়ে তোমাদের মতো আমাদের মতো অবস্থাতেই ছিল। আস্তে আস্তে ধৈর্য ধরে কাজ করে গেছে, জিনিসটাকে ইমপ্রুভ করেছে। ইমপ্রুভ করতে হবে কন্টেন্টটাকে, ঠিক আছে? সে প্রতিদিন একই রকম সেই গাধার মতো একই কোয়ালিটির ভিডিও দিলে হবে না, জিনিসটাকে ইমপ্রুভ করতে হবে। ভিডিও এডিটিং শিখে গেছি, থাম্বনেল বানানো শিখে গেছি মানে একদম সে আমি সেরা হয়ে গেছি তা নয়। সবকিছু শেখার কোনো শেষ হয় না ভাই। আমি ভিডিও এডিটিং শিখেছি, আমি ইউটিউবে আরো টিউটোরিয়াল ভিডিও দেখবো, যে আরো কিভাবে ভিডিও এডিটিং আরো ভালোভাবে করা যায়, থাম্বনেল আরো কিভাবে আকর্ষণীয় করা যায়, ঠিক আছে? বুঝতে পারলে? শেখার কোনো শেষ নাই, শিখতে হবে আর নিজেকে ট্রাই করতে হবে। চলো, অনেক কিছু বকর বকর করে দিলাম তোমাদের সামনে, তো ভালো থাকবে, ধন্যবাদ। আশা করি তোমাদের ভিডিওটা অনেকটা উপকার এসেছে, ঠিক আছে? চলো, আজকে রাতে লাইভ আসার চেষ্টা করবো, ওকে? চ্যানেল চেক করবো, সবই লাইভে কথা হবে। চলো, গুড বাই।